আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আমি এবার আসছি আপনাদের মাঝে আমার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো NSZT-Y66T প্লেয়ারটা নিয়ে। আসলে এই প্লেয়ারটা এসডি কার্ডটা যখনই না থাকবে, সফটওয়্যার এসডি কার্ডটা না থাকলে আপনার ব্যাটারি খোলার পরে এইরকম অপশন আসবে, বা প্লেয়ারের লাইন খোলার পরে এইরকম অপশন আসবে। আর এইরকম অপশন আসলে আপনার বুঝতে হবে যে এই প্লেয়ারটায় সফটওয়্যার এসডি কার্ডটা দরকার আছে। সফটওয়্যার এসডি কার্ডটা ছাড়া এই প্লেয়ারটা রানিং হবে না। আর আমাদের কাছে যে কোনো জাপানিজ প্লেয়ারের সফটওয়্যার এসডি কার্ড অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এসডি কার্ডগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গাড়ির সফটওয়্যার এসডি কার্ডের জন্য। আমি এখন আপনাদেরকে দেখাবো এই প্লেয়ারটায় অরিজিনাল সফটওয়্যার এসডি কার্ড লোড করে। প্লেয়ারটা এই অবস্থায় যখনই থাকবে তখন আপনার প্লেয়ারটা ফোল্ডিং করতে হলে অডিও বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে। এই যে প্লেয়ারটা ফোল্ডিং হয়েছে, এখন আমি এসডি কার্ডটা লোড। এই যে আপনার জাপানিজ এসডি কার্ড, অরিজিনাল জাপানিজ টয়টার। আপনার এটা হলো গানের এসডি কার্ড, আর এটা হলো আপনার ম্যাপ এসডি কার্ড সফটওয়্যার। এই যে এসডি কার্ডটা দিলাম, এসডি কার্ডটা লোডিং নিচ্ছে। ফুল যখন লোডিং নেওয়া কমপ্লিট হবে তখন প্লেয়ারটা রানিং হবে। এসডি কার্ডটা লোডিং কমপ্লিট হইতে আর একটু বাকি আছে। এই যে এখন এসডি কার্ডটা লোডিং কমপ্লিট হবে। এই যে দেখতে পাচ্ছেন টয়টা লেখা আসছে, মানে প্লেয়ারটা রানিং হয়েছে। এই যে মনে করেন প্লেয়ারটা ফুল অপশন আসছে, কুইক সেটআপ টেটআপ সবই আসছে। এই যে মনে করেন অডিও বাটনে ক্লিক করলাম, এই যে আপনার এম, এফএম, সিডি, ডিভিডি, ডিক্স, তারপরে ব্লুটুথ টুলুথ সবই আছে। আপনার সবই কাজ করবে, যা যা দরকার অল অপশন কাজ করবে। আপনার ব্লুটুথ, এইচডি, আপনার যা যা দরকার এই সবই আছে। আপনার সবই কাজ করবে যখন এইচডি কার্ড লোড হবে। যে এম, এফ এম, সিডি, ডিভিডি, আবার এই পাশে আছে ব্লুটুথ, এইচডি। তারপর যদি মেনু বাটনে ক্লিক করেন আপনার মেনু অল অপশন শো করবে এই জায়গা। আর অরিজিনাল এইচডি কার্ড থেকে হালকা একটু প্লেয়ারটা স্লো কাজ করে, আর কিছুই না। বারবার জাপানিজ ম্যাপটা লোড হয় তো এই জন্য। এই যে আপনার মনে করেন ব্লুটুথ টুলটুথ সবই কাজ করবে, আপনার সিটিং অল অপশন কাজ করবে অরিজিনাল এইচডি কার্ড থাকলে। তারপর জাপানিজ ম্যাপ আসবে। মনে করেন ম্যাপের বাটনে ক্লিক করছি, হয়তোবা একটু লেট হইতে আছে, ম্যাপটা লোডিং হইতেছে, তারপরে ম্যাপটা আসবে। এই যে জাপানিজ ম্যাপ ট্যাপ সবই আছে। তো আপনারা এইভাবে এইচডি কার্ডটা ইনস্টল দিবেন। আর যে কোনো এইচডি কার্ড লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।